সাথে যদি এই নাটকের কোনো রকম সাদৃশ্য থেকে থাকে তবে তা সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ও কাকতালীয়। মদ্যপান এবং তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। মানে ওই একই হলো। মা রানী
একসাথেই থাকেন। জয় রানীমার জয়। তোমার রানী এখন কোথায়? বুঝতে পারছো না? হ্যাঁ, খেলা হচ্ছে তো। এখানে এখানে এই জন্যই তো আমি রানীমার আঁচলের তলায় লুকিয়ে আছি, যাতে কেউ ধরতে না পারে, বুঝলে? হ্যাঁ। এই বিরাটমন্ত্রী, তোকে না আমরা দূরে রানীমা, তোমার খেলা দেখবো না আমরা? আরে বাবা, একে যতই দূরে বসে এসেছিস ততই উঠে চলে আসে। বাবু, আশেপাশে রাক্ষসেরা ঘুরে বেড়াচ্ছে তো, তোকে চোট দিয়ে দেবে, তখন কি হবে? না রানীমা, আমিও খেলবো। আরে বাবা, আমাকে ঠোকাবে রে, ঠোকাবে। রানীমা দাঁড়ান, কি খেলা হচ্ছে তা তো বলে যান। আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে বসো, বসো বসো। হ্যাঁ, আমি বোঝাচ্ছি, বসো। মনে করো তুমি খেলবে, তুমি এখানে, রানী তখন ওখানে। তুমি খেলা শুরু করবে। হ্যাঁ, নাও নাও নাও, তুমি খেলবে। দাও দাও দাও। এই সামনে এসো, ভালো খেলা হচ্ছে না, এসো একটু সামনে এসো। হ্যাঁ এসো, আরে এসো না। হ্যাঁ নাও নাও নাও, দাও। তুমি এবার খেলবে, তারপর রানী চালবে, রানী চালবে, তুমি চলবে, রানী চালবে, তুমি চলবে। তারপর উধলা এসে বলবে দাঁড়াও, তুমি তখন দাঁড়াবে। আরে বসো বসো বসো। তারপর রানী আবার চালবে। হ্যাঁ, ধরতে পারলে না তো? রানীমার চাল কেউ ধরতে পারে না। এইভাবে খেলা শেষ হয়ে যায়। না, এবার চোখ বোঝো, সবাই চোখ বোঝো, চোখ বোঝো। হ্যাঁ, এবার চোখ বুঝে ভাবো, ভাবো রানীমা, রানীমা চটি পরে হাতের উপর দিয়ে আসছে। ভাবো 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 ভাবো, রানীমা চটি পরে ঘাসের উপর দিয়ে আসছে, সঙ্গে তার মন্ত্রী সেপাই সব আসছে। ভাবো ভাবো ভাবো। হ্যালো, আকাশবাণী নাইজার সংবাদ পড়ছি তিলোত্তমা মজুমদার। গত বৃহস্পতিবার জঙ্গলগড়ের পাঠশালা থেকে খেলার সময় রাজকন্যা নিখোঁজ হওয়ায় রাজ্য জুড়ে প্রজাদের তীব্র প্রতিবাদ ও অসন্তোষ তৈরি হয়েছে। এই ঘটনার এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও রাজকন্যা এবং অপরাধী কারোরই কিনারা করতে পারেনি রাজ্যের দুর্গাধিপতি ও তার প্রহরী বাহিনী। এই ঘটনার প্রতিবাদে রাজ্যের দিকে দিকে প্রজারা যখন মিছিলে নামছেন, 14ই আগস্ট মধ্যরাতে ওই একই জায়গায় একদল দুষ্কৃতীদের হামলা রোধ করতে পারেনি রাজ্যের নিরাপত্তা বাহিনী। রাজ্যের এই চূড়ান্ত অব্যবস্থার প্রতিবাদে আজ নাইজারে এক সচেতনতামূলক নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুকুমার রায়ের হযবরল গল্পের অনুপ্রেরণায় আজকের এই নাটকের নাম র জ ক র ল। দুপুরে কত হয়? কি হলো, উত্তর দিচ্ছ না যে? সাত দুপুরে কত হয়? 7 দুগুণে 14। 14 তারিখ কোথায়? একটাই তো ছিল। হয়নি হয়নি, এতক্ষণে তো 15 হয়ে গেল। মোটেই না, 7 × 7, 7 দুগুণে 14। উফ, তুমি যখন বললে তখন না হয়ে 14 ছিল, কিন্তু খেলতে খেলতে তো 15 তারিখ পড়ে গেল। এই যে 14 রাতে ওরা বেরিয়েছিল, কিন্তু তারপর যে সবাই এলো, জিনিসপত্র নিয়ে খেলা করলো, তাতে তো 15 দৌড় হয়ে গেল। বলো, তোমার মতন এমন আনারি লোক তো আমি আগে দেখিনি। অঙ্কে কেউ সময় আনে? কেন? সময় দিয়েই তো সব। আমরা তো সব সময়েরই দাস। তুমি
তুমি, আমি, প্রমাণ, গল্প সব সময়ের সাথে সব কিছু পাল্টানো সম্ভব। এই যে ধরোই না, এই যে আমি সময় করে এলাম না, তারা তো তাদের সময় এসে খেলা করে চলে গেল। এই হিসেব কি অঙ্কে লেখা উচিত নয়? আপনারাই বলুন। সময়ের কাছে সবকিছু হিসেব দিতে হয়, সে অঙ্কই হোক কিংবা বিজ্ঞান। আর যদি সময় থাকতে থাকতে তারা বলটা সরিয়ে না ফেলতো, তাহলে কি আর খেলা জমতো? এইভাবে সময়ের সাথে কত বল সরিয়ে ফেলা হয়। লোকজন আসে, 2-4 দিনে খেলাও করে, তারপর বলের খোঁজ তখন আর কেউ রাখে না। আপনার হিসাব শেষ হলো? এই চলছে চলছে, সময় রাখে। আরে কি আশ্চর্য, 7 দিন হতে চললো, এখন আপনি হিসাব শেষ করতে পারলেন না? এই তোমরা এখানে ছিলে নাকি? হ্যাঁ, সারাদিন রাতেই তো ছিলাম। 11টায় লোকজন এলো, 12টা, 1টা, 2টো, কোনো সময় বাড়ি গেলাম বলে। আবার বাড়ি কেন? এ 0ই আগস্ট তো আলমারি থেকে পতাকাটা বের করতে গেছিলাম যে। হিসেবটা তাহলে হচ্ছে 7 দুপুরে 14 দিয়ে শুরু করে 15-র 2-এ এসে দাঁড়ালো সময়। সেই 15-র হাতে রইল 1 আর বাকি রইল 5। সেই 5-এর লোক এসে ঘটালো কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, সেই 5 জন লোকের সকলের মাপ হলো সমান, তাদের চোখ সমান, হাত সমান, পা সমান। এ হতেই পারে না, ওই 5 জন আলাদা ছিল, আমি তাদের দেখেছি। ওরাই তো সব নষ্ট করেছে, ওরাই তো সব ভেঙে চুরে চলে গিয়েছে। এই তোমার বিশ্বাস হয় না? আমি নিজে মেপে দেখেছি, তারা সবাই এক ছিল, সবাই 26 ইঞ্চি। এই দেখো, তারা সবাই এক সমান। তা কি করে হয়? তবে কি তারা সবাই সুবর্ণ না? কই তোর ফিতে খাই দেখি। এই যে সাদা ফিতে, সব দাগি উঠে গেছে, শুধু 26 লেখা। এই শোনো তো, আমার কাজ করতে দাও। তোমার কি মনে হয় বলো? হ্যাঁ বলি, দাঁড়া। বড় মন্ত্রী এসে রাজকন্যা আর তার বল জোর করে সরিয়ে দিল। সেসব রাক্ষসেরা টের পেয়ে ঝামেলা করতে লাগলো। আমাদের দেওয়া হলো রাক্ষসদের থামানোর ভার। তাদের মাঝে মন্ত্রীর কিছু সিপাহী এসে রাজকন্যার ঘর তছনছ ছড়ে পালন। আমরা সেই সিপাহীদের পালানোর পর আসলাম। এতক্ষণে গল্প তাহলে মনে ক্লিয়ার। এই সব রাক্ষসদের কারসাজি, রাজমহলের কেউ এর কিচ্ছুটি দেখেনি। এই তুমি বিজ্ঞাপন পেলে? কিসে? আরে জানো না, কাল রানী মন্ত্রীর মিছিল বেরোবেছে, তার হ্যান্ডবিল দাঁড়িয়ে নিয়ে আসি। এই আমার কাছে এখন আছে না। শ্রী শ্রী বঙ্গরানীও নম, শ্রীমতী মহারানী গঙ্গাধর, 30 বি পরমান্ন কালীপী। আমরা হিসেবি বেহিসেবি খুচরো পাইকারি সকল প্রকার চুরি ঢাকার কাজ গণিত মিলে থাকার মূল্য লাখ থেকে কোটিতে ধার্য। সাথে সঠিক মূল্যের বিনিময়ে রানীমার নিজ হাতে আঁকা চিত্র। শোনো শোনো শোনো, কাল সকালে রানীমা নিজে রাস্তায় নামবে, সকল রাক্ষস খপ্পরদের সাথে একসাথে হাঁটবে এবং তিনি রাজকন্যার হারিয়ে যাওয়া ও তার বল চুরির প্রতিবাদ করবে। কেমন চাল হয়েছে? সবটা তো ঠিক বোঝা গেল না। রানীমার রাক্ষস একসাথে? হ্যাঁ। আরে ভারী জটিল অঙ্ক যে, সবাই ঠিক ধরতে পারে না। এই তো কয়েকদিন আগে এই দেশেতেই এ বাংলার ও বাংলার খেলোয়াড়দের মধ্যে
বল খেলা ছিল। তারা এসে দেখে রাজকন্যা হারিয়ে যাওয়ার প্রতিবাদে সবাই রাস্তায়। এই দেখুন, একদম সবাইকে ঢোকাবেন না তো, শুধু রাক্ষসেরা এসেছিল ঝামেলা করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই নয়, রাক্ষসেরা, যারা সব সাধারণ মানুষদের মধ্যেই ছিল, কিন্তু আজ তারা ন্যায় না পেয়ে রাক্ষস হয়ে গেছে। খেলাধুলো ছেড়ে তারা কত প্রতিবাদ করলো। রাক্ষসেরা যেই রানীর বাড়ির সামনে রানীর সেপাইদের সঙ্গে তাদের যুদ্ধ লাগলো, রানীর সেপাইরা তো রাক্ষসদের প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল। এই থামতে পারে। ব্যাস, আমার লেখা হয়ে গেছে। হয়ে গেছে? এটা পাঠানোর আগে একবার দেখবেন নাকি? দেখেন দেখি। এই দেখ, ও মা গো, পিসি গো, দিদি গো, লাগলে নাকি? 60, 70, 80, 90, 10 লাখ। 15 লাখ। দেখি কি লেখা? রানীমার পায়ে কোটি কোটি প্রণাম। আমাদের রানীমা মহান, রানীমার দেশ মহান। এদেশে সবাই সুখী, সবাই খুশি, দুঃখী দুঃখীদের কোনো স্থান নেই। রানীমার আঁচলের তলায় যেই থাকে তার আর কিছু ভয় থাকে না, তাই রানীমা মহান। অতএব যত দোষ রাক্ষসদের, তাই রাক্ষসদের কঠোর নিয়মে বাঁধার প্রয়োজন, যাতে তারা প্রতিবাদ না করতে পারে। কি সব লিখেছো আবল তাবল? এসব কি সত্যি? আরে ওইসব লিখতে হয়, তা না হলে আদালতে হিসেব লিখবে কেমন? বুদ্ধি দিয়ে কাজ সাজাতে হলে গোড়াই ওইসব বলে দিতে হয়। তা বেশ পড়েছেন বটে। আসল ঘটনার হিসেব কোথায়? এসব যে লিখেছো তা তো আমার আসার পরের ঘটনা। রাজকন্যা হারিয়ে যাওয়ার হিসাব কই? ওই দেখো, ওই শেষের দিকে লেখা আছে, ওই দিকটা পড়ো। 7 দুগুণে 14, বয়স 33, রোগা লম্বা, গলায় মালা, তাতে খরচ পড়বে 37 বছর। দেখলে তো, বুঝতেই পারছো যে অঙ্ক যোগ নয়, আবার বিয়োগ নয়। এই অঙ্ক হয় বিনিময়, না হলে ধামাচাপা দেওয়ার। পরীক্ষা করে মনে হচ্ছে রাজকন্যা হারিয়ে যাওয়াটা বিনিময়, আর বাকি এসব বল সরানো টল সরানো ধামাচাপার। তা আমার এখন জানা দরকার, রানীমা কি চায়, বিনিময় নাকি ধামাচাপা? মানে তা তো জিজ্ঞেস করা হয়নি, তাহলে জেনে বলতে হবে আপনাকে। তাড়াতাড়ি জেনে বলা হয়। হ্যাঁ, হ্যালো রানীমা, বলি হিসেবটা কিসে হবে? তবে তাই যদি হয় তাহলে তো 1:33-এর আশেপাশের সেপাই দরকার, খুঁজে বের করতে হবে। এ কেমন দেশ, এ কেমন গল্প তোমাদের? এ যে সবই মন গড়া। কেন যে বা যারা রাজকন্যাকে সরালো তাদের না খুঁজে নতুন সেপাই ডেকে পাঠানো? কেন সৈন্য সাজানো? কেন এদেশে সহজ সোজা পথে সত্যের সন্ধান সম্ভব নয়? পাওয়া গেছে, এদিকে বেশ মানাবে কিন্তু, কি বলেন আপনারা? হ্যাঁ, এই সন্তোষীকে দেখি, 26, মাপঝোঁক তো সবই মিলেছে। আমি এখানে কেন? আরে কাকের সমস্যা কি বলছেন শোনো। কি বলছেন কাকেশ্বর মশাই? তোমার গলার মালাটা নেওয়া হবে। তা এর হিসেব তুমি কিসে চাও?
বিনিময় না ধামাচাপা? বিনিময়? কাকে বলছে বিনিময়? তোমাকে না আমাকে? তা নয়, হিসেবটা কিসে চাস? বিনিময় না ধামা চাপা দেওয়াতে? তা ধামা চাপাই দেওয়া। আরে ধামা চাপা দিলে তো আমারও নাম আসবে। এই বিনিময় খারাপ, হ্যাঁ? না না সমস্যা, তুমি ভূতার নামে বিনিময়ই করো। আচ্ছা, হিসাবটা করে দিতে দাও। হিসেব করে হচ্ছে সব 10 মিলে হলো 250। সেই 250 2 সের যাচ্ছে বুধর কাঁধে, আর বাকি পড়ে রইল 8 সের। সেই 8 সের যাচ্ছে উধর কাঁধে। তা উধর, হ্যাঁ, এই 8 সেরের মধ্যে তুমি যা যা বলেছো তা যদি সম্পূর্ণ খাঁটি হয় তাহলে তার দাম হবে 14 টাকা। আর এর মধ্যে তুমি যদি জল মিশিয়ে থাকো তাহলে তার দাম বেড়ে দাঁড়াবে কিন্তু 600 টাকা। 600 টাকা? তা তুমি এখন তোর সম্পূর্ণ দায় যদি বুধর কাঁধে চাপাতে চাও, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওকে তুমি এখন 600 টাকা দিতে হবে। তবে 600 টাকায় দিই। দিয়ে দাও। থ্যাংক ইউ স্যার, আজ রাতের মালের টাকাটা দেওয়ার জন্য। এই কি হলো? এখানেও জালিয়াতি? 600 বলে 500 দিচ্ছি, সেখানেও কাটমানি খাবি? এই সবই তো আছে, কানা কথা কার? তুই কানা? তুই কানা? আরে না, তবে রে stupid। তবে রে লোকে ছাড়া বুঝো? ওই কেউ বাবা কেউ ওরে আমার উদো ভাই রে, তুই তো বলতিস তুই আমারই সৎ ভাই, আমার যত দুষ্কর্মের সাথী, এই অবস্থায় আমাকে ফাঁসি কোথায় রাখছিস রে ভাই? ও ভাই, তুই আমার ভাই রে, তুই আমার রূপের দাস রে। ও ভাই, তোকে যাতে বেশি কষ্ট না দিতে হয় সেই ব্যবস্থা আমি করছি। দেখে বুঝতে পারছেন না, উধর বোঝা উধর ঘাড়ে। তুমি কে? আমার কাছে কি করতে? আমি হিজিবিজবিজ। আমার নাম হিজিবিজবিজ। আমার দোষ হিজিবিজবিজ। আমার ক্যামেরা হিজিবিজবিজ। আমার রিপোর্ট হিজিবিজবিজ। ও বুঝেছি, তুমি সচিব হিজিবিজবিজ। ভালোই হলো তুমি এলে। আমি একটা বক্তৃতা লিখছিলাম, তোমাকে শুনিয়ে একটু প্র্যাকটিস করে নি। হে বালক বালিকাবৃন্দ ও স্নেহের হিজিবিজ, আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আমার নাম শ্রীমতী বঙ্গরানী মহারানী স্বাস্থ্য বিশারদ। আমি খুব চমৎকার খেতে পারি, তাই আমি সুস্বাস্থ্যের অধিকারী। তাই আমার উপাধিও স্বাস্থ্য বিশারদ। তোমরা বলো পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমি এটার ঘোর বিরোধী। আমি পাগলও নই, ছাগলও নই। তা সত্ত্বেও আমি খুব চমৎকার ছড়া বলতে পারি। আর খাওয়ার কথায় আসছি, দাঁড়াও। আমি
খুব ভালোবাসি। তাদের জন্য আমি যে কোনো মানুষের মাথা চিবিয়ে খেয়ে ফেলতে পারি, আর তাতে আমার কোনো দ্বিধাবোধ নেই। তবে কি আপনি আমাকেও ভালোবাসেন? কি আপদ, সে ভালোবাসা নয়। ও, সে হোক। আপনি জানেন রাক্ষসগুলো গেটে বসে বসে বলে কি আমায় বেরোতে। তা আপনি যদি আমার হয়ে একটু খেলে আসেন খুব ভালো হয় আর কি। সে হবে ক্ষণ। আমার তো গানটাই রেড করা হলো না, থামিয়ে দিলে তো। আমার জলাঞ্জলিটা কই দেখি। আমি দিচ্ছি। দাও দাও। এই তো পেয়েছি। বাদর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। কি গো ফিসফিস করছো কেন? জোরে জোরে বলো। বাদর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আসবে হেতায় চামচিকে আর বেচারা, আসবে সবাই মরবে একা ইঁদুর বেচারা। কাঁপবে ভয় ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে ছুঁচো, লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন নিব্বা নিব্বি চপাটি। চিন্তা করো না, সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো। জাজ সাহেব, পেঁচামশাই আসছেন। জানহানির মোকদ্দমা। নালিশ কি? আগে ধর্মাবতার হুজুর, এটি হলো গিয়ে জানহানির মোকদ্দমা। তো আমাদের সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে জান কি। এখন রাজকন্যার বলটি রানীমার কাছে জানের থেকেও প্রিয়, তাই সেটি হারিয়ে যাওয়াতে এটি জানহানি। আর রাজকন্যার হারিয়ে যাওয়া সম্পর্কে আমার যতটা অনুমান, সে নিজে থেকেই চলে গেছে। হুজুর, আমরা সবাই জানি রাজকন্যা একা বেরোন না, আর রানীর অবহেলার কারণেই রাজকন্যা হারিয়েছে। রানী পচা। বলি, এই শেয়াল, সাক্ষী সাবত দলিলপত্র কিছু আছে? এই তো সব রয়েছে। দেখি 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 দেখি। একের পিঠে দুই, চৌকি চেপে শুই, মুখর জলে তুই কাঁদিস কেন তুই? সরি, ওটা নয়। আমি দিচ্ছি। দেখি দেখি দেখি। আটের রাতে পেতনি বিশি, সোজে গলায় ঠোঁটনারে, হেতলা মাথা হেংলা শেখা, পুরু ভেঙে ভোজ মারে, চালতা গাছে আলতা পড়া, রক্ত চোখা শাকচুন্নি, ঘরের কোণে মাকড়ি বলে, আমায় তো কেউ ডাকছনি। বুকের ব্যামো সারাতে এসে ঝুলছে দেখো ঝুল ফুলে, বলছে দুলে মিলছে গুলোর, মাংস খাবো দুল তুলে। ও সবই কেমন গোল মেলে। কি যে বলে তোর ঠিক নাই। এই সাক্ষী আনা হোক। ঠিক তাই। তাহলে উদ্ধবাবুকে সাক্ষী মানতে আজ্ঞাও খুঁজুন। উদ্ধবাবু হাজির।
কাউকেই যে চেনা যায় না। আহা মত! তবে এদের সবার ফাঁসির হুকুম। কেন কেন তা কেন? তবে সাক্ষী আনো। এখন আমরা করব আপিল। তবে আর কি, আপিল জুলুম জুলুম। এই বলি সাক্ষী দিবি, যারা না পয়সা পাবে কিন্তু। সাক্ষী দেবো পয়সা পাবো, সাক্ষী দেবো পয়সা পাবো। এই তুমি হাসছো কেন? তুমি বুধকে চেনো? হ্যাঁ, বুধকেও চিনি, বুধকেও চিনি, শেয়ালও চিনি, কুমিরও চিনি, শরবতেও চিনি। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। দিল সব বন্ডুল করে দিল, সব বন্ডুল করে দিল। ওরে চুপ কর, চুপ কর। এখানের মুকদ্দমার ব্যাপারে কিচ্ছু জানো? হ্যাঁ, তা জানবো না। একজন করে নালিশ, তার থাকে এক উকিল, একজন থাকে সেই আসামি, তাকে এনে সাজানো হয় আসামি। তার থাকে এক তোমার মতো উকিল, একদিকে থাকে রানী, আরেকদিকে থাকে সাক্ষী। তাদের মিলে হয় সখী। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। এই যে যাতা কথা বলে। তোমার নাম কি বটে? এখন এখন আমার নাম নারায়ণ নিবাস। শ্রীনিবাস, কিন্তু সে তো দূরের গ্রামে। শ্রীনিবাস, সে তো নিশ্চয়ই মরে গেছে। এসে ডাক্তার বলতে যা অবস্থা, যেই আসে সেই মরে। আরে হাবুলের কাকা, সে তো আমার চোখের সামনেই মরে গেল। এই কে কে মরেছে? কে মরেছে? কে মরেছে? আমার পিসি মরেছে হুজুর। আমার শ্বশুর করেছে। আমার ভাইটা পড়েছে। বুঝলো? আমি তো মরেও বেঁচে আছি। সবাই মিলে তো কথা বলো না। ফের যদি সবার মাঝে কথা বলবি, তাহলে মেয়েরা সাবার করে দেবে। এই, হুজুর, এরা সব পাগল। বলো, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। কে বলেছে মূল্য নেই? হ্যাঁ, কে বলেছে মূল্য নেই? এক একটা সাক্ষী দেওয়াতে দস্তুর মতো অনেক খরচ করা হচ্ছে। আগাম 4 আনা পয়সা হাতে দিয়ে তারপর সাক্ষী দেওয়ানো হচ্ছে। আর এক একটা সাক্ষীর এখানে অনেক মূল্য, অনেক। তুমি যা বলছে, তুমি সেই বিষয়ে কিচ্ছু জানো? জানি বই কি, এই বিষয় আশয় গরিব বেজায়, এই কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইরা আমার, একটা পাগল, একটা গোয়াল, আরেকটা সে তৈরি ছেলে। থাক থাক, শান্তি পাবো তুমি গেলে। যেতে যেতে পথে পূর্ণিমা রাত, চাঁদ উঠেছিল গগনে। কাকে মারবো পেছনে? এই, তুমি বেরোতে থাকা তুমি। এই, ওকে কি ভয় দেখাচ্ছিস? তবে রে। সবাই চুপ করো। আমি এখন মোকদ্দমার রায় দেব। যা বলছি লিখে নাও। হুকুম হলো জানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি রানী। আসামি কই? আসামি কই? এই যা, এই, আসামি আসামি তো কেউ নেই। আসামি কই? এই তো আসামি। এই তো আসামি। ও, এই আসামি? বেশ বেশ। তবে হুকুম হলো বুধর 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। ফাঁসি হোক! রানীবাগ জিন্দাবাদ। সবই যে সাজানো, সব গল্প, মিথ্যে গল্প। আমি মানি না। আপনারা মানতে পারেন? পারবেন? সব কিছু মিথ্যে জেনেও
বাড়ি গিয়ে ঘুমোতে। তুমি সত্যি জানতে চাও? তবে এসো, এসো আমার কাছে, কে? এসো। কে তুমি? কে? ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? ও গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি। যা পূর্বার ছিল তা পুড়ে ছাই হয়ে গেছে। যা বাকি আছে তার আর মরণ নেই। সেই আমি আপনাকে নিবেদন করছি তার পায়ে, যিনি আমার ও আমার সকল বেদনাকে ঠাঁই দিয়েছেন নিজেকে রুটির আড়ালে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ধন্যবাদ। উপস্থিত ছিল আপনাদের সামনে এই নববর্ষের নাটক র জ ক র ল। অভিনয় সৌরজিৎ, অর্ণব, সায়ন, নক্ষত্র, অদৃশা, আলোকপর্ণ, সায়নদীপ, প্রতীক, আর্য, জ্যোতির্ময়, অর্জয়িতা এবং বাপ্পাদিত্য। রচনায় ঋত্বিকা, নির্দেশনায় ইভান, সঙ্গীত নির্দেশনায় দধিচি, শুভায়ু এবং আলোকসজ্জায় আকাশ এবং মিলন। ধন্যবাদ। শুভরাত্রি।